হঠাৎ করেই যদি বাড়িতে গেস্ট চলে আসে আর বাড়িতে মাছ মাংস কিছুই যদি না থাকে, তবে এই রেসিপিটি খুব কম সময়ে তৈরি করে নিতে পারো আর এতটাই টেস্টি হয় মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের ঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে ডিমের ইউনিক একটি রেসিপি করে দেখাবো। বানানো ভীষণই সহজ আর খেতে হয় অত্যন্ত টেস্টি। ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই তোমরা সার্ভ করতে পারবে। তবে চলো রেসিপিটি দেখে নিই। আমি একটি পাত্রে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। তাতে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম। 1 মুঠো রসুনের কোয়া দিয়ে দিলাম। 1.5 ইঞ্চির মতো আদা টুকরো করে দিয়ে দিলাম। দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5-6টা ছোট এলাচ, একটি বড় এলাচ, ছোট 1 টুকরো স্টার অ্যানিস, 10-12টার মতো কাজু, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার এই সমস্ত কিছুকে সেদ্ধ করে নেব। তারপর ঠান্ডা করে নিয়ে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ডিম। আমি আগের থেকেই ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর প্রত্যেকটি ডিমের গায়ে কাট লাগিয়ে রেখেছি। ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লাল হয়ে এলেই ডিমগুলো তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে চৌকো আকারে কেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। 1-1.5 মিনিটের মতো হাই ফ্লেমে হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। যেসব মশলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই মশলাগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে না আমি মশলার পেস্টটাকে ছেঁকে নিইনি। তোমাদের ইচ্ছে হলে মশলার পেস্টটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো। এতে করে গ্রেভিটা স্মুথ এবং ক্রিমি টেক্সচার হবে, দেখতে দারুণ গ্লসি হবে। তাই বলে স্বাদের কোনো পরিবর্তন হবে না। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা বেশ ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার কুসুম গরম জল দিয়ে দেব। আমার প্রয়োজন মতো 2 বাটি পরিমাণ জল দিয়েছি। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে জলটা দেবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। এতে করে স্বাদটা ব্যালেন্স হবে আর টেস্টও বাড়বে। নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিম আর পেঁয়াজ ক্যাপসিকাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো রেঁধে নিলেই তৈরি আমাদের দুর্দান্ত টেস্টি ডিম ক্যাপসিকাম। এই রেসিপির স্বাদটা আরো বাড়িয়ে নেওয়ার জন্য শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচের মতো কসুরি মেথিকে হাতে ডলে দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের ডিম ক্যাপসিকাম সার্ভ করার জন্য একদম তৈরি। আজকের ইউনিক ডিম ক্যাপসিকাম রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।